এই হাটটি নিয়ে অনেকের সাথে গল্প করেছি, এখানকার যারা স্থানীয় আছেন, বৃদ্ধরা আছেন, তারা আমাকে বলেছেন যে এই হাটটি তারা গল্প শুনেছেন তাদের দাদার কাছ থেকে এবং দাদার কোলে করে এই হাটে এসেছেন। অর্থাৎ বলা যায় যে কয়েকশো বছরের পুরাতন। এবং এই হাটটি এই মুহূর্তে আসলে শুক্রবার এবং মঙ্গলবার করে হাটটি বসে এবং এখন পর্যন্ত বলা যায় যে হাটের প্রস্তুতি কিন্তু চমৎকারভাবে চলছে। এবং এইখানে আমরা এই মুহূর্তে একটা জটলা দেখেছি, সেই জটলাটি আসলে একজন সাপুড়ে, তিনি সাপ খেলা দেখাচ্ছেন এবং গ্রামের মানুষের কাছে কিন্তু এই সাপ খেলা নিয়ে অনেক আগ্রহ রয়েছে এবং এই আগ্রহ নিয়ে আসলে এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এবং সাপুড়ে কিন্তু সুর করে করে গান করে করে আসলে তার সাপ খেলা, মানুষজন যারা এখানে জড়ো হয়েছেন তাদেরকে সাপ খেলাটা দেখাচ্ছেন। আমরা তার গানের ছোট্ট একটি অংশ শুনতে চাই। ওরে কাল হয়েছে বে হুলার বিয়া, ওরে বাইলে পারা দিয়া রে ও বোন কা। দেবাশিস, আসলে এইখানে সাপুড়ে শুধু নয়, এখানে তার যেই ব্যবসার যে কৌশল, সেই কৌশলের সাথে মিলিয়ে এখানে কিন্তু মানুষজন তার সাথে অংশগ্রহণ করেছে এবং তার সাপ খেলা দেখে আগ্রহী হয়েছে। এবং এখানে মেলার যে প্রকৃতি অথবা হাটের যে প্রকৃতি, সেই প্রকৃতি কিন্তু এখানে পুরোপুরি খুঁজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বলা যায় আর কিছুক্ষণ পরে পুরো হাটটি জমে উঠবে এবং যেহেতু জুমার নামাজের পরপরই হাটটি জমে উঠবে।